কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গতকাল মঙ্গলবার নিহত 6 জনের স্মরণে বিএনপি ও সমন্বয় দল আয়োজিত গায়েবানা জানাজার কর্মসূচির পর পুলিশের সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। গায়েবানা জানাজা নামাজ শেষে নেতাকর্মীরা বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে বের হয়ে উল্টো দিকে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ও কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জানাজা শেষে মির্জা ফখরুল মসজিদ উত্তর গেট থেকে বের হওয়ার পর সেখানে আগে থেকেই উপস্থিত গণতন্ত্র মঞ্চের বিএনপি ও নেতাকর্মীর স্লোগান দেওয়া মাত্রই পুলিশ তাদের ধাওয়া করে। এরপর তারা ইট পাটকেল ছুড়তে শুরু করে। পুলিশ পাল্টা রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বিএনপির নেতাকর্মীরা বাইতুল মোকাররম আশপাশ ও উল্টো বিভিন্ন গলি অবস্থান নিয়েছিল। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। গলিগুলো পুলিশের অবস্থান দেখা যায়। দুপুর 12টায় আগের থেকে বাইতুল মোকাররমের উত্তর গেটে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, গায়েবানা জানাজার নামাজের অনুমতি নেই। পরে দুপুর 12টা 40 দিকে বাইতুল মোকাররমের সামনে আজাদ প্রোডাক্টসের গলিতে কর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিলন নামে একজনকে আটক করেছে পুলিশ। এরপরে অ্যাডভোকেট সুজন নামে বাইতুল মোকাররমের সামনে থেকে আরও একজনকে আটক করে পুলিশ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এর এই প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পদত্যাগ করেছে গণহারে। সোমবার 15 জুলাই সন্ধ্যা থেকে মঙ্গলবার 16 জুলাই সকাল পর্যন্ত 50-এর অধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমকে ফেসবুক পোস্ট দিয়ে এই পদত্যাগ করেছে। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হামলায় জড়িতদের সঙ্গে বিভাগীয় সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয়ক ফারহাদ কাউসারকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে। এর এই প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী হল, শেখ হাসিনা হল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। এছাড়া ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরাও সোমবারের হামলার সমালোচনা জানিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দুনিয়ায় সব কিছু না, আখেরাত বলেও কিছু আছে। যে সংগঠনের কেউ মারা গেলে সে সবাই আলহামদুলিল্লাহ পড়ে, এমন সংগঠনের উপর আমার নাম না থাকুক। নুসরাত সুরভি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে পোস্ট করেছিলেন, আমি লজ্জিত যে আমি এমন সংগঠনের সাথে জড়িত ছিলাম। সদ্য ছাত্রলীগ থেকে পদত্যাগকারী 2021-22 ব্যাচের তানজিনা আক্তার বলেন, আমি সহ নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী হলের 16তম ব্যাচের সকল মেয়ে ছাত্রলীগ কর্মীরা ছাত্রলীগ থেকে ইস্তফা দিয়েছে। আজ থেকে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে আমরা যাব না। শিক্ষার্থী ছাড়াও সোমবারের হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগের মাধ্যমে সরবরাহ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।